ক্লাস 4 থার্ড ইউনিট টেস্ট পর্ষদ থেকে দেওয়া আজকে সেট 2 নিয়ে আলোচনা হবে। এই প্রশ্নগুলো যদি কালেক্ট করতে চাও আমার ফেসবুক পেজ ডিএন এডুকেশন সেন্টার ফলো করতে পারো, সেখানে আমি আপলোড করে দিয়েছি, তোমরা সেটা সেভ করে প্রিন্ট করে নিতে পারো। দেখো সেট 2 এর ফার্স্ট কোশ্চিন দিয়েছে শূন্যস্থান পূরণ করো। কবিতাটির কবির নাম কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। এরপর এমসিকিউ দিয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 2 এর ক, যতীন ন মামার নাম ছিল অনাথ। খ নাম্বার, যতীনের চটি লাগে মাসে 3 জোড়া। গ নাম্বার, ডানায় শিশির মেখে ডাকাডাকি করছিল দোয়েল পাখি। ঘ, স্যারাড হলো এক ধরনের নাটক। এরপর বাম দিক ডান দিক মিলাও দিয়েছে। নাদের আলী হবে হচ্ছে আমি তো কখনোই দেখি নাই। হেডমাস্টার হবে কে কাঁঠাল চুরি করেছে। সুরেন হবে জ্যোতি বুঝি বেড়াতে গেছে। যতীন হবে আমি জুতো সেলাই করি না মুচিরা করে। এরপর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। ক নাম্বার দোকান, খ নাম্বার আধা আধি, গ ভ্যাবাচ্যাকা, ঘ হবে মজবুত। এরপর শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। অন্ন মানে হচ্ছে অপর, এই অন্ন মানে ভাত। তারপর বাড়ি মানে গৃহ, এই বাড়ি মানে জল। এরপর চরে মানে বিচরণ করে, আর এই চরে মানে নদীর পলি জমে তৈরি হওয়া স্থলভাগ। এরপর বান মানে বন্যা, আর বান মানে হচ্ছে তীর, তয় দীর্ঘি বয়শূন্যর তীর। ঠিক আছে, এটা তিত হয়ে গেছে, এটা বয়শূন্যরা হবে তীর। এরপর বাক্যটি সম্পূর্ণ লেখো। আহ, ক নাম্বার দিয়েছে যে সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি দোকানে গিয়ে কাকুতি করো। খ, বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি দৌড়ের প্র্যাকটিস না থাকে। গ, ভাত খাওয়া দুষ্কর হবে যদি মজবুত দাঁত ও পাথর চিবিয়ে খাওয়ার অভ্যাস না থাকে। ঘ, ট্রামে চড়তে অসুবিধা হবে যদি কুস্তির প্যাচ জানা না থাকে। নেক্সট বর্ণ বিশ্লেষণ করো। আহ, আমাদের বর্ণ বিশ্লেষণ করে দিয়েছি, দেখে নাও। সেলাই, নদী, মাথা, সব বর্ণ বিশ্লেষণ করা আছে, তোমরা দেখে নাও এটা। এরপর প্রতিশব্দ লেখো। মজবুত হচ্ছে শক্ত, ভাত হবে অন্ন, পা হবে পদ, আর চাল হবে চাউল। এরপর নিচের বাক্যগুলোর সঠিক জায়গায় জ্যোতি চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ দাড়ি কমা, জিজ্ঞাসা চিহ্ন ইত্যাদি। তো ছোট কাকা বলল কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে, কোথায় রে, বাইরে হবে জিজ্ঞাসা চিহ্ন। খ নাম্বার, যতীন 5 তলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো, দাড়ি। গ নাম্বার হচ্ছে ওরকম চোখ মানুষের হয় না, এটা দাড়ি হবে। ঘ নাম্বার, জুতো জোড়ার এমন দশা করেছো, এটা ইন্টারজেকশন সাইন অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন হবে। এরপর দেখো বাক্য দিয়ে দিয়েছে, কর্তা কর্ম এবং ক্রিয়া এগুলো আলাদা করতে হবে। তো এটা বইয়ের মধ্যেই আছে, আমি উত্তর করে দিয়েছি, তোমরা দেখে নাও এটা। এরপর এক কথায় উত্তর দাও দিয়েছে। ক নাম্বার, মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? মা জ্যোতিকে গৌরী নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। খ নাম্বার, যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করতো? যখন যতীনের প্রিয় ঘড়িটি ছিঁড়ে যেত তখন সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত। গ নাম্বার, পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কি ছিল? শিমুল গাছ ছিল। ঘ নাম্বার, গান গেয়ে কারা ডাকে? গান গেয়ে পরীরা ডাকে। উম নম্বর, অখিল নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত? স্বপন বুড়ো নামে পরিচিত। এরপর একটি শীতের সকাল সম্পর্কে অনুচ্ছেদ লেখো দিয়েছে, অনেকেই স্কুলেই রয়েছে এটা আশা করি, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। এই যে শীতের সকাল সম্পর্কে যা লেখা আছে সম্পূর্ণ লিখতে হবে। তো এই ছিল তোমাদের 2য় নম্বর সেটের 4র্থ শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখো।